রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রেখে এই সব আন্দোলন কর্মসূচি। নগরীতে যার রেশ ছিল গোটা দিনভর গাড়ির চাকা একেবারে ঘুরে নিয়ে রীতিমতো ঘন্টার পর ঘন্টা থাকতে হয়েছে ঠায় দাঁড়িয়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে পায়ে হেঁটে যাওয়ারও উপায় ছিল না কোনো কোনো ক্ষেত্রে, এবং এর সাথে যোগ হয়েছে বৃষ্টির বিড়ম্বনা। সব মিলিয়ে সপ্তাহের শেষ দিনে একরকম স্থবির অবস্থায় ঢাকার রাস্তাগুলো। কর্মজীবী মানুষ, পরীক্ষার্থী, হাসপাতালের রোগী বহন করা যে অ্যাম্বুলেন্স, সবাই ভোগান্তিতে পড়েছে। পথের প্রায় সবাই যারা কিনা আজকে বের হয়েছিলেন বা পুরো সপ্তাহ জুড়ে রাস্তাঘাট অবরুদ্ধ করে আন্দোলন না করার দাবি জানিয়েছিল ভুক্তভোগী যারা মানুষ, তাদের কণ্ঠে সবারই একই রকম বক্তব্য ছিল। কাকরাইল মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থানে যেমন ছিল, সেই সাথে সাথে শাহবাগে সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, যেটা একটু আগে বলছিলাম আপনাদেরকে। এই দুই আন্দোলন মিলিয়ে ঢাকার কি পরিস্থিতি ছিল আরও জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবি সূচনা। জানাবেন এই যে গোটা ঢাকা মোটামুটি খুব একটা ভোগান্তির মধ্য দিয়ে মানুষ গেছে গোটা সপ্তাহে বলা যায়। ছাত্রদল আজকে বিকেল 5টার সময় পর্যন্ত শাহবাগে অবস্থান করেছে। তারা কি এখনো অবস্থান করছেন নাকি ঘোষণা অনুযায়ী তারা উঠে গেছেন এবং বলছেন যে তারা এই পরবর্তী কর্মসূচিও দিতে পারেন বলে? আপনি যেহেতু মাঠে সারাদিন ছিলেন, পুরোটা ঘুরে দেখেছেন, একটু জানাবেন যে সব মিলিয়ে কি তথ্য আমাদের দিবেন। জিনিয়া কবি সূচনা আমাদের সাথে যুক্ত আছেন। সকাল থেকেই তো ঢাকার মূল যে সড়কগুলো এই শহরের, সেখানে সবগুলোই কিন্তু মূল সড়কগুলো বন্ধ করে আন্দোলন কর্মসূচি চলছিল এবং তার ওপর বাড়তি বিড়ম্বনা সৃষ্টি করেছে বৃষ্টি। এবং সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এ কারণে কিন্তু কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ধানমন্ডি এবং ধানমন্ডির কয়েকটি জায়গায় নিউ মার্কেট এলাকাটিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং যার ফলস্বরূপ কিন্তু সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল, এখন প্রায় সন্ধে হওয়ার মুখে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ঢাকা একরকম থমকেই আছে। আমি এখন আছি বাংলা মোটর মোড়ে এবং শাহবাগের রাস্তাটি এখনও বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় যে আন্দোলন চলছে, সে কারণে এই রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে। এবং আপনি জানেন না যে এই এলাকায় কিন্তু বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে এবং যেখান থেকে আমরা দেখেছি, আমরা কথা বলেছি যারা ভুক্তভোগী রোগী রয়েছে, অ্যাম্বুলেন্স তো রয়েছেই, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আপনি এখনও দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সগুলোকে কোনোভাবেই যেন তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় সেই চেষ্টা করছে ট্রাফিক যারা কর্মরত আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই হাসপাতাল থেকে যেসব রুগীরা আসছিলেন তারা কিন্তু পায়ে হেঁটে আসছিলেন। অনেকে বলেছেন যে তার হার্টে রুগী আছেন, মা কষ্ট করে হাঁটছেন, শিশুদের ভোগান্তি শেষ নেই। অনেক স্কুল কলেজে পরীক্ষা চলছে, অভিভাবকরা বলেছেন যে তারা আসলে এই সংকট থেকে পরিত্রাণ চান। এবং যারা অফিস ফেরত তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে তাদের ভোগান্তির কোনো শেষ নেই এবং তারা আসলে কোনোভাবেই তারা এগুলো থেকে মুক্তি পাচ্ছেন না। এবং তারা বলছেন প্রতিদিন কোনো না কোনো আন্দোলনে শহর জুড়ে রয়েছে, যেটার ভুক্তভোগী একমাত্র সাধারণ মানুষ। এটি কিন্তু তারা বারবার বলেছেন এবং তারা বলেছেন তারা এটির একটি সমাধান চান আসলে। এবং অনেকে কিন্তু আমাদেরকে এটিও বলেছেন যে তারা শঙ্কা বোধ করছেন যে আজকেই তো এটি শেষ না, কাল ছুটির দিন, কালকেও তারা একই সমস্যার মুখোমুখি হবে এবং আগামী সপ্তাহ, তাহলে এটা শেষ কোথায় সেটি তারা এই সরকারের কাছে জানাতে চান। এবং তারা একটি কথাই বলতে চান যে তারা এরপরে তাদেরকে রাস্তায় নামা ছাড়া আসলে তাদের আর উপায় থাকবে না, এমন কথা কিন্তু বলেছেন ভুক্তভোগীরা। এবং আপনি দেখছেন যে অনেক অফিস ফেরত যারা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন, সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন। এবং আসলে মানে আমি বিকেল থেকে এখানে আছি এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষের যারা ভুক্তভোগী রয়েছে তাদের কিন্তু আসলে ভোগান্তির কোনো সীমা পরিসীমা নেই, বিশেষ করে যারা রুগী, শিশু এবং অবশ্যই যারা সাধারণ মানুষ। জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং পুরো ঢাকা শহরের যে সারাদিনের পরিস্থিতি তিনি দেখেছেন, আমাদেরকে ব্যাখ্যা করছিলেন। বিশেষ করে শাহবাগের সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ চলমান ছিল, যেটা কিনা পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে অফিস থেকে বাসায় ফেরত যারা মানুষ রয়েছেন তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তীব্র যানজটের পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা সর্বশেষ জানাচ্ছি।